আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম, আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। আজকে আমি কিছু কিছু খাবার নিয়ে কথা বলবো, যে খাবারগুলি দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত না এবং দ্বিতীয়বার গরম করে খেলে সেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রথমে আমি যে তিনটা খাবার নিয়ে কথা বলবো সেগুলি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন থাকে। এক নম্বর হচ্ছে ভাত, দুই নম্বর হচ্ছে আলু বা আলুর তৈরি খাবার, তিন নম্বর হচ্ছে আটা বা আটার তৈরি যে কোনো খাবার। এই তিনটা খাবারের মূল উপাদান হচ্ছে স্টার্চ, এবং স্টার্চ ভেঙে গেলে ম্যালটোজ এবং পরবর্তীতে গ্লুকোজে কনভার্ট হয়, যাতে মাইক্রো অর্গানিজম খুব দ্রুত অ্যাটাক করতে পারে এবং এর ভিতরে ফার্মেন্টেশন ঘটায় এবং তাদের ওয়েস্ট প্রোডাক্ট আমাদের জন্য বিষে পরিণত হয় এবং খাদ্যগুলি পরবর্তীতে সম্পূর্ণভাবে পয়জনাস খাদ্যে পরিণত হয়। এখন আপনি বলতে পারবেন দ্বিতীয়বার গরম করলে কি হবে? দ্বিতীয়বার গরম করলে কি হয়, এগুলিকে আমরা কোনোটাকে আমরা ফুটায় খাইতে পারি না। তো অল্প টেম্পারেচারে আমরা গরম করে খাই, আর তাতে কি হয়, মাইক্রো অর্গানিজমের গ্রোথটা আরো বেড়ে যায়, আরো বেশি ফার্মেন্টেশন হয়, আরো বেশি এক্সক্রিটরি ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ করে এবং একসময় এগুলি কমপ্লিটলি বিষে পরিণত হয়ে যায়। এরপরে আমরা যে খাবারটা নিয়ে কথা বলবো সেটা আমাদের সবার প্রিয় মুরগির মাংস। মুরগির মাংসতেও একই ধরনের প্রবলেম হয়, এবং মুরগির মাংস আরেকটা ব্যাপার হচ্ছে কি, দ্বিতীয়বার গরম করলে এটার টেস্টটাও কিন্তু থাকে না, নিউট্রিয়েন্টগুলোও কাজ করে না। দ্বিতীয় কথা, এটার ভিতর ফার্মেন্টেশন হয়ে এটা সম্পূর্ণ পয়জনে পরিণত হয়। সুতরাং আমরা মুরগির মাংস দ্বিতীয়বার গরম করে খাবো না। তিন নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে তেল, যেটাকে আমরা ফ্যাট বলতে পারি, লিপিড বলতে পারি, ট্রাইগ্লিসারল বলতে পারি। এই তেলটা কি দিয়ে তৈরি হয়? একটা গ্লিসারল মলিকুলস এবং তিনটা ফ্যাটি অ্যাসিড দিয়ে তেলটা তৈরি হয়। সো এটা যখন আমরা সারা দিন গরম করি বা কয়েক ঘন্টা যাবত গরম করি, তখন এটার ভিতরে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডগুলি সেপারেট হয়ে যায়। এই ফ্যাটি অ্যাসিডগুলি যখন ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে এবং তারপরে যখন তেলটা ঠান্ডা করব, ঠান্ডা করার পরে আবার ওই তেল দিয়ে যখন কিছু ভাজতে চেষ্টা করবো, কিছু তৈরি করতে পারবো, তখন কিন্তু আমরা তেল ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি মেইনলি ফ্যাটি অ্যাসিড। এবং এই গরম ফ্যাটি অ্যাসিডগুলি আমাদের শরীরে ঢুকে অথবা আমাদের স্টোমাকে, ইন্টেস্টাইনে ঢুকে এখানে ওরা কি ইনফ্লামেশন তৈরি করে, ইনফেকশন তৈরি করে, যা থেকে পেপটিক আলসার হতে পারে। সুতরাং তেল খাওয়ার ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ থাকব। দ্বিতীয়বার গরম করা তেল কখনোই খাবো না। অনেক অনেক রেস্টুরেন্ট আছে আজকে সব তেল সারাদিন যা পোড়ানো হয় এটা রেখে দেয় এবং পরের দিন সেটাকে আবার ব্যবহার করে। এটা সম্পূর্ণভাবে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সবাই মিলে এটা প্রতিরোধ করার চেষ্টা করব। এরপরে আমরা যে খাবারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পালং শাক। আমরা জানি পালং শাকের গুণের শেষ নাই, এটার ভিতরে যে খাদ্য গুণ আছে তা মানে বলে শেষ করা যাবে না। কিন্তু এই পালং শাকটাই যদি আমরা প্রথমবার রেঁধে তারপর দ্বিতীয়বার আবার গরম করে খাই, সেটা আমাদের জন্য সম্পূর্ণভাবে বিষে পরিণত হয়। একটা ভালো খাবার শুধুমাত্র না জানার কারণে আমরা বিষে তৈরি করে খাচ্ছি। আমরা অনেক সময় দেখি না, আমাদের ডায়রিয়া হচ্ছে, ভালো ঘরের খাবার খাচ্ছে, তারপর আবার ডায়রিয়া হলো, কখনো জ্বর হচ্ছে। এগুলি কিন্তু আমরা এই জিনিসগুলি জানি না, এগুলির কারণে হয়ে থাকে। তারপরে আমরা ডিমের কথা বলবো। ডিমের ক্ষেত্রে একই জিনিস, ডিম আমরা গরম করে খাবো না, খেলেও কিন্তু সেটা সেই স্বাদটা থাকে না এবং এটার ভিতরে আপনার মাইক্রো অর্গানিজম কাজ করে, এটাকে নষ্ট করে দেয়, এটাকে বিষে পরিণত করে। এবার আমি কথা বলবো একটি অত্যন্ত জনপ্রিয় পানীয় সম্বন্ধে, যেটার নাম চা। চা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। চায়ের উপকারিতা কিন্তু অসীম, কিন্তু এই চাটা সারাদিন ফোটাচ্ছে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে যখন ঠান্ডা করব, ঠান্ডা করে আবার গরম করে খাবো, চাটা কিন্তু তখন অ্যাসিডে কনভার্ট হয়ে যায়।
যে অ্যাসিডটা আমাদের এলিমেন্টারি ক্যানালে বা স্টোমাকে ইন্টেস্টাইনে গেলে সেখানে অ্যাসিডিটি বাড়িয়ে দেয় এবং তার কারণে আমাদের ডায়রিয়া সহ বিভিন্ন প্রবলেম শুরু হতে পারে এবং চা থেকে যে উপকারিতা আমরা আশা করি সেটা নাও পেতে পারি। এরপরে আমরা যে খাবারটা নিয়ে কথা বলবো এবং এটা আমার আজকের ভিডিওর শেষ টপিক, সেটা হচ্ছে মাশরুম এবং মাশরুম তৈরি যে কোনো খাবার। আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে যাই তখন দেখি যে আমরা অর্ডার দেওয়ার পরে স্যুপটা ডেলিভারি দেয়। কারণ আছে, কারণ মাশরুমের তৈরি খাবার একবার তৈরি করার পরে সেটা দ্বিতীয়বার আর গরম করা যায় না, তখন আর মাশরুমটা মাশরুম থাকে না, সেটা বিষে পরিণত হয়। এই কারণে স্যুপের ভিতরে কি থাকে, মুরগির মাংস, আমি বলছি মুরগির মাংস দ্বিতীয়বার গরম করা যাবে না। থাকে মাশরুম, আমি বলছি মাশরুম দ্বিতীয়বার গরম করা যাবে না। থাকে বার্লি, আমি বলছি বার্লি দ্বিতীয়বার গরম করা যাবে না। তার মানে কি, এতগুলি জিনিস আছে যেগুলি দ্বিতীয়বার গরম করা যাবে না, সেগুলি এই খাবারের ভিতরে দিচ্ছে। তাহলে খাবারটা কতটা বিষে কনভার্ট হবে, তাহলে বুঝেন। সো এই ব্যাপারগুলি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরও, অনেক স্বাস্থ্য সচেতন থাকার পরও শুধু না জানার কারণে এই খাবারগুলি খেয়ে আমরা অসুস্থ হতে পারি। সবাই নিরাপদে থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হন এবং আপনার শরীরের জন্য যে খাবারগুলি আসলেই দরকার সেই খাবারগুলি সঠিক নিয়মে খাবেন, এই আশা করেই আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।